রাতের শেষ ট্রেন, অধ্যায় শেষ যাত্রী। রাত যখন প্রায় 2টো, রেলওয়ে স্টেশন একদম শুনশান। শুধু একটা পুরনো স্ট্রিট লাইট টিমটিম করছিল। হঠাৎ দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। এটা ছিল 216 নাইট এক্সপ্রেস, একটা ট্রেন যা খুব কমই চলতো আর যেটা নিয়ে লোকের মুখে অদ্ভুত গল্প শোনা যেত প্রায়। বিবেক, যে রাতের খাবারের জন্য বন্ধুর বাড়িতে গিয়েছিল, শেষ লোকাল ট্রেন মিস করে ফেলেছিল সে। বাধ্য হয়ে সে নাইট এক্সপ্রেস ধরার জন্যই সিদ্ধান্ত নিয়েছিল। স্টেশন মাস্টার তাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখে বললেন, এই ট্রেনে একা উঠো না। কিন্তু বিবেক কথাটা না উপেক্ষা করল। অধ্যায় 2, অচেনা সহযাত্রী। ট্রেনটা একদম ফাঁকা ছিল। বিবেক এক কোচে উঠে পড়ল। দরজাটা ছিল মরচে পড়া, জ্যামও হয়ে গিয়েছিল প্রায়, আর ভিতরের সিটগুলো ধুলোয় ঢাকা ছিল। পুরো কামরায় শুধু একজনই যাত্রী ছিল, একটা সাদা শাড়ি পরা বৃদ্ধা, যিনি মাথা নিচু করে চুপটি করে বসেছিলেন। বিবেক চুপচাপ উল্টো দিকে সিটে গিয়ে বসল। ট্রেনও চলতে শুরু করলো। বাইরে ঘন অন্ধকার, জানলার বাইরে কিছুই দেখা যাচ্ছিল না প্রায়। হঠাৎ বৃদ্ধা আস্তে আস্তে মাথা তুলে বললেন, বাবা, তুমিও কি ফেঁসে গেলা? বিবেক অবাক হয়ে গেল। ফেঁসে গেছি মানে? বৃদ্ধা আস্তে করে মাথা নামিয়ে নিলেন, যেন কিছু একটা ভুল বলে ফেলেছেন অনুভব করলেন। ট্রেনের আলো এক মুহূর্তের জন্য ফ্লিক করলো। হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বিবেক চারপাশটা দেখল, মনে হলো ট্রেনে আর কেউ আছে। হঠাৎ পাশের কামরা থেকে পায়ের শব্দ এলো। ধীরে টেনে নিয়ে যাওয়ার মতন আওয়াজ, যেন কেউ ভারী কিছু টানছে। বিবেক জানলার বাইরে দেখতে গেল, কিন্তু বাইরের দৃশ্য যেন কোথাও হারিয়ে গিয়েছে। কোনো স্টেশন নেই, কোনো ঘরবাড়ি নেই, কিছুই নেই। তখনই একটা ছোট্ট বাচ্চার হাসির শব্দ ভেসে এলো। বিবেক ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকালো, কিন্তু সেখানে কেউই ছিল না। ভয় পেয়ে গিয়ে বিবেক পাশের কামরায় যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দরজাটা আটকে ছিল। সে জোরে টানতে লাগলো, ঠিক তখনই বৃদ্ধার গলা শোনা গেল, দরজা খুলো না, ওরা চলে আসবে। বিবেক তৎক্ষণাৎ থমকে গেল, আর ঠিক তখনই দরজার ওপর থেকে জোরে জোরে কড়া নাড়ার শব্দ আসতে লাগলো। কেউ যেন নখ দিয়ে দরজা আঁচড়াচ্ছিল। হঠাৎ দরজার ওপর থেকে একটা ফিসফিস কণ্ঠ শোনা গেল, তুইও এবার আমাদের সঙ্গী হবি। বিবেকের বুক ধড়ফড় করতে লাগলো। সে বৃদ্ধার দিকে তাকালো, কিন্তু তার জায়গায় এখন শুধু একটা কঙ্কাল বসেছিল। তৎক্ষণাৎই ট্রেনের জানলার বাইরে হঠাৎ কিছু স্টেশন দেখা যেতে লাগলো, কিন্তু সবকটা ছিল পরিত্যক্ত আর ধ্বংস হয়ে যাওয়া। বিবেক বুঝতে পারছিল না এটা বাস্তব না দুঃস্বপ্ন। ট্রেনের আলো বন্ধ হয়ে গেল, চারপাশে গভীর অন্ধকার। দরজার আওয়াজ আরো জোরে হতে লাগলো, কারো হাসির শব্দ শোনা যাচ্ছিল, আর যেন মনে হচ্ছিল কারো যেন পায়ের শব্দ ধীরে ধীরে তার আরো কাছে থেকে কাছে এসে চলেছে। হঠাৎ ট্রেনের গতি হু হু করে বেড়ে গেল। এক ঝাঁকুনি দিয়ে দরজাটা খুলে গেল। বিবেক চিৎকার করতে করতে বাইরে পড়ে গেল। সকালে বিবেকের চোখ খুলল। সে রেল লাইনের পাশে পড়েছিল। চারপাশে কিছু লোক ছিল ও একজন পুলিশ অফিসার তাকে তুলে ধরল। সেই পুলিশ তাকে জিজ্ঞাসা করলো, তুই বেঁচে গেলি কিভাবে?
পুলিশ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করতেই রইল। বিবেক তখন হতভম্ব হয়ে পিছনে তাকালো। কোনো 216 নাইট এক্সপ্রেসের চিহ্নই ছিল না সেখানে। পুলিশ আস্তে করে বলল, বাবা, এই ট্রেন যে 20 বছর আগে একটা দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছে। যে এই ট্রেনে ওঠে সে আর ফিরে আসে না। বিবেকের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে সে কোন ট্রেনে ছিল? আর সে এখনো বেঁচে আছেই বা কিভাবে?